হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে আর একটা আপডেট চলে এসেছে দেবদার তরফ থেকে এবং এটা বেশ বড় একটা আপডেট। হ্যাঁ, অনেকে বলতে পারে যে দেব অভিজিৎ সেন এই যে জুটির সিনেমা মানে অনেকের কাছে খুব একটা বড় আপডেট মনে হয় না। তাদের মনে হয় যে আবার সেই ফ্যামিলি ড্রামা টাইপের কাজ করবে। এবার অভিজিৎ সেনের আমি যদি বলি, টনিক বাদ দিলে বাকি যে দুটো কাজ এসছে প্রজাপতি এবং প্রধান প্রধান তো বেসিক্যালি প্রপারলি একটা মেন স্ট্রিম সিনেমা যেরকম সেরকমই ছিল। আমার তো দারুণ লেগেছিল, সেই 90s অঞ্জন চৌধুরীর সিনেমাগুলো যেরকম হতো ঠিক ওই টাইপের সিনেমা ছিল। এবং প্রজাপতিটাকেও তোমরা ফ্যামিলি ড্রামা বলো যাই বলো না কেন, সিনেমাটা কিন্তু এন্টারটেনিং ছিল। সিনেমাটা দেখে কিন্তু মজা লেগেছিল। এই মিঠুন দেবের যে রসায়নটা সিনেমা জুড়ে প্রত্যেকে এনজয় করেছিল 8 থেকে 80। একটা ছেলে যে মাস মুভি পছন্দ করে তারও কিন্তু ভালো লাগবে, আবার যারা একটু ফ্যামিলি অডিয়েন্স তাদেরও ভালো লাগবে। তাই এই প্রজাপতিটাকে আমি বরাবরই ফ্যামিলি ড্রামার মধ্যে একটা বিরাট বড় স্কেলের কাজ বলে মনে করি, যে কাজগুলো রয়েছে। কারণ তোমরা সন্তান দেখো বা অন্যান্য সিনেমাগুলো দেখো, তোমাদের বেশিরভাগ সময় দুঃখই লাগবে। কিন্তু প্রজাপতি একটা এমন কাজ না, তোমার সিনেমাটার 50% তুমি হাসতে হাসতে তোমার পেট ফেটে যাবে, আবার 50% তোমার কান্নাও পাবে। তো অভিজিৎ সেন কিন্তু সেই রকম একটা পরিচালক যে এই জিনিসটা বানাতে জানে, যে কারণে অভিজিৎ সেনের যখন কাজ আছে আমি তো এক্সাইটেড থাকি অবশ্যই। তো দেবের সঙ্গে এই জুটির কতটা ভয়ঙ্কর রসায়ন তোমরা সবাই জানো, মানে কী লেভেলের বক্স অফিস দেয়। প্রধানের মতো সিনেমার ডাঙ্কি স্যালারের মধ্যে এসেও একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস করে। টনিক তো রীতিমতো মানে ব্লকবাস্টার হয়, আর প্রজাপতি তো অল টাইম ব্লকবাস্টার হয়ে যায়। আজকে যে 17 কোটি 10 কোটি ক্লাব আবার খুলেছে, সেটা প্রজাপতি অনেক আগেই 2022 সালে খুলে দেখিয়ে দিয়েছে। ওই টাইমে দাঁড়িয়ে আনবিলিভেবল রেসপন্স ছিল। প্রজাপতি আজকের দিনে এলে হয়তো আরও বেটার কালেকশন করতো, মানে যেরকম ধরনের কালেকশনের টিকিট প্রাইস যেরকম বাড়ছে। তো সেই হিসেবে বলতে গেলে আমরা জানি যে অলরেডি এই যে প্রোডাকশনটা বেঙ্গল টকিজের সঙ্গে দেবদার আগে একটা সিনেমা অ্যানাউন্স হয়েছিল, যেটার নাম ছিল প্রতীক্ষা, যেটা অফিসিয়ালি নাম দিয়ে দেওয়া হয়েছিল প্রতীক্ষা, যেখানে অনেক নাম মানে শোনা যাচ্ছিলো সিনেমাটায়। তো দেব পরাণ বন্দ্যোপাধ্যায় জুটি কাজ করবে এরকম একটা খবর উঠে আসছিল, তারপর আরও রকম খবর আসছিল। আজ কিন্তু তার থেকে একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে দেবদার টুইটারে, তোমরা গেলে পাবে। আমি আপাতত টুইটারই দেখলাম, ফেসবুকে অন্য কথা আমি খেয়াল করিনি এখনও। তো টুইটারে কিন্তু দেবদা অভিজিৎ সেন এবং অতনুদার সঙ্গে একটা ছবি ছেড়েছেন, এবং সেখানে কিন্তু লিখে দিয়েছে যে 2025-এ 2024-এর একটা না বলা গল্প আমরা আনতে চলেছি, এবং এটাই আমাদের নেক্সট অ্যানাউন্স মুভি তারা করে দিয়েছে। এবং নিচে কিন্তু লেখা ছিল প্রজাপতি 2, অর্থাৎ এই সিনেমাটা কিন্তু প্রজাপতির দ্বিতীয় কিন্তু চ্যাপ্টার হতে চলেছে। এবার অনেকে বলতে পারে প্রজাপতি 1 যেখানে শেষ, সেখান থেকেই কি এটার গল্প হবে? আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় দেব মিঠুন শুধুমাত্র জুটিটাকে ফিরিয়ে আনা হচ্ছে। এবার পুরো অন্য প্রেক্ষিতে গল্প বলা হবে, মানে বাবা ছেলেরই গল্প, কিন্তু এবারে পুরো গল্পের ধরনটা হয়তো অন্য একটা মানে প্রেক্ষিতে হতে চলেছে, যেটুকু আমার ধারণা। এবার দেখা যাক শেষ পর্যন্ত সেটা কেমন হয়। দেব মিঠুন জুটি ফিরছে মানেই তো প্রত্যেকের কাছে একটা বিরাট বড় একটা ব্যাপার হয়ে যাবে। কারণ দেব মিঠুন জুটি এসে যা কাঁপিয়ে রেখে দিয়েছিল যখন প্রজাপতি এসেছিল, তো আবার সেই জুটি ফিরছে, প্লাস দেবদত্ত এখন মানে কী বলবো সেরা, মানে সেরা সেরা টাইম বলতে যা বোঝায় তাই চলছে, যাই করছে তাতেই সোনা ফুলে যাচ্ছে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু বিরাট বড় একটা অ্যানাউন্স। আপাতত 2025-এ যে দুটো সিনেমা আসতে চলেছে দেবদার, এক হচ্ছে রঘু ডাকাত আর 2 হচ্ছে প্রজাপতি 2। এই দুটো সিনেমাই কিন্তু ব্লকবাস্টার হওয়ার দাবি রাখে। যে কোনো একটা তো অল টাইম ব্লকবাস্টার হবেই, এবং আর একটা তো ব্লকবাস্টার হবে, এরকম ধরনেরই কিন্তু ভাইবস দিচ্ছে। তো সেই দিক দিয়ে বলতে গেলে এটা একটা খুবই আমার তো মানে ভালোই সিদ্ধান্ত। কারণ রঘু ডাকাত একদিকে একটা বড় স্কেলের রাজ্জার দান লাইভে একটা মুভি হতে চলেছে, আবার এটাও একটা এমন সিনেমা যেটা ফ্যামিলি ড্রামার প্রেক্ষিতে দেখতে গেলে সেই অডিয়েন্সের কাছে, আর যারা নর্মাল অডিয়েন্স যারা সব ধরনের সিনেমায় পছন্দ করে তাদের জন্য এটা একটা বড় অ্যানাউন্সমেন্ট। তাদের সবারই ভালো লাগবে। কারণ প্রজাপতি তো আমার মনে হয় 8 থেকে 80 সবারই ভালো লেগেছে। কেউ ওটাকে তুমি যদি সিরিয়াল বলো দেখবে কিছু লোক এসে বলবে তুই কি এটাকে কী করে সিরিয়াল বলতে পারিস, এটা তো যদি সিরিয়াল হয় তাহলে আগে তো অঞ্জন চৌধুরী সব সিনেমাই তাহলে সিরিয়াল বলতে হয়, ছোটো বউ মেজো বউ সব সিনেমাগুলোকেই। তো আমি বারবার বলেছি রিসেন্ট টাইমে কিন্তু ফ্যামিলি ড্রামার দিক থেকে কিন্তু অভিজিৎ সেন খুব ভালো কাজ করছে। তার ফ্যামিলি ড্রামাগুলো এমন হয় যে গোটা পরিবার বসে 8 থেকে 80, সেটা একটা ইউথ হোক বা একটা বয়স্ক মানুষ হোক, প্রত্যেকে এনজয় করে। তো যে কারণে এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ভালো অ্যানাউন্সমেন্ট। তবে প্রতীক্ষা, সেটা কি পাল্টে প্রজাপতি 2 নাম করা হলো, নাকি প্রজাপতি 2 এর পরের বছর আবার প্রতীক্ষা আসবে, সেটা কিন্তু ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে না। সেটা তোমরা বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এর আগে তো অ্যানাউন্স করা হয়েছিল প্রতীক্ষা নাম হতে চলেছে, কিন্তু এখন বলা হচ্ছে প্রজাপতি 2। তো সেটাই একটু কনফিউশন যে প্রতীক্ষা বলে কি অন্য কোনো সিনেমা আসবে, আর নাকি প্রতীক্ষাটাই প্রজাপতি 2 তারা নাম পাল্টে দিচ্ছে, সেটা একটু কনফিউশন। তবে আমি তো বেশ এক্সাইটেড আপডেটটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।